ভালো আছেন? হ্যাঁ। সো দর্শক, আমি এখন চলে এসেছি ঝাড়খণ্ডের বিন্দুপাড়া। চারিদিকে শুধু মাঠ আর মাঠ। ফাইনালি সে চলে এসছে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। সো এখন আমি বেরিয়ে পড়লাম আমার অ্যাডভেঞ্চার 125 নিয়ে। এখন আমি কোথায় যাচ্ছি সেটা জানতে হলে তোমাদের পুরো ব্লগটা দেখতে হবে, কোনো স্কিপ করা চলবে না। আর এই হচ্ছে আমরা অ্যাডভেঞ্চার 125 নিয়ে বেরিয়ে পড়লাম। আমার সঙ্গে আর একজন আছে। তো আমি এখন কোথায় যাচ্ছি সেটা জানতে হলে তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। তো তোমরা দেখতে পাচ্ছ আমি এখন পুরোপুরি রেডি হয়ে গেছি। আর এখন আছি আমি জালালপুরে। জালালপুর থেকে আমি যাব এখন ফারাক্কার পরে কোথায় যাব সেটা তোমাদেরকে আমি দেখাতে থাকবো। পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো, কন্টিনিউ। সো গাইস, এখন তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে আমার অ্যাডভেঞ্চার 125। আর 125 নিয়ে আমি এখন বেরিয়ে পড়েছি। প্রথমে আমার বাইকের ফিল আপটা করে নেব। তো দেখতে পাচ্ছ আমি এখন আমার বাইকের ফিল আপটা করে নিলাম। সো গাইস, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি এখন চলে আসলাম বালিয়াডাঙ্গা মোড় ক্রস করে। এখন যাচ্ছি কালিয়াচক, দেন যাব 16 মাইল 18 মাইল, দেন ফারাক্কা। তারপরে ফারাক্কা থেকে কোথায় যাব সেটা জানতে হলে পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে। তোমরা তো বুঝতেই পারছো যে চারিদিকে যে আমার ডান সাইড বাঁ সাইডের ব্যস্ততা দেখে বুঝতেই পারছো যে আমি এখন কোথায় আসছি। এখন আমি চলে এসেছি কালিয়াচকে। তোমরা আশা করি তার আগে বুঝে নিয়েছো। আর একটা দুঃখের বিষয় হচ্ছে আমি বাড়িতে ফোনটা চার্জে দিয়েছিলাম কিন্তু সুইচটা দিতে ভুলে গেছিলাম। তো এত ভোলা মানুষ কি বলবো। নয় তোমাদের আমি পুরো ব্লগটা দেখাতে পারলাম না, তার জন্য আমি খুবই দুঃখিত। তো কাট করে আমি দেখাচ্ছি, চার্জ বেশি ছিল না বলে আমি জায়গায় জায়গায় শ্যুট নিয়েছি। সো ভালো লাগবে, তোমরা বেশি বেশি করে আমার চ্যানেলটাকে ফলো করো। তো হ্যালো গাইস, আমি এখন চলে এসেছি ফারাক্কা। তো তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে ফারাক্কা স্ট্যান্ড। আর আমি এখন ফারাক্কা স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি। ফারাক্কা স্ট্যান্ড থেকে আরও একটু ভিতরে যাব। তো সেটা কোথায় যাব সেটা পুরো ব্লগটা দেখতে থাকো, ঠিক জানতে পেরে যাবে আমি কোথায় যাচ্ছি। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। তো এখন ফাইনালি আমি ফারাক্কা থেকে বেরিয়ে পড়লাম। এখন আমি যাচ্ছি ঝাড়খণ্ড বিন্দুপাড়া। সো তোমাদের সকলের মনে কোশ্চিন আসতে পারে হঠাৎ ঝাড়খণ্ড কেন বেরিয়ে পড়লো। সো ওখানে আমার একটা কাজ ছিল বলে আমি এখন বেরিয়ে পড়লাম ঝাড়খণ্ড। এখন আমি যাব এনটিপিসি থেকে আমি ডান সাইড নিয়ে এখন চলে আসলাম আমি নেতাজি সেতু, যে বারহারুয়ার যে রাস্তাটা গেছে সেই সেতুর উপর দিয়ে আমরা এখন চলে যাচ্ছি ঝাড়খণ্ড। সো তোমরা দেখতে থাকো, পুরো ব্লগটা খুব ভালো লাগবে। আর আশা করি প্রথম থেকে এখন পর্যন্ত খুব সুন্দর লেগেছে ব্লগটা তোমাদের। আমার পেজে যারা নতুন এসছো, আমার ইউটিউব চ্যানেলে যারা নতুন এসছো, আমার ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। এবং আমার ফেসবুক পেজে যারা নতুন এসছো তারা আমার ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে রাখো। তোমাদের একটা ফলোতে আমাকে ভিডিও বানাতে খুব মোটিভেট করে। সো তোমরা ফলো করে রাখো। ফাইনালি গাইস, এখন আমরা এন্টার করতে যাচ্ছি ঝাড়খণ্ডে। এখান থেকে মোগলপাড়ার ডিস্টেন্স 11 কিলোমিটার, বারহারুয়া 15 কিলোমিটার, বারহাট 38 কিলোমিটার, সাহেবগঞ্জ, তারপরে ভাগলপুর 132 কিলোমিটার। সো আমরা এখন এন্টার করে নিয়েছি ঝাড়খণ্ডে। এখন এখান থেকে আমাদের 2-4 কিলোমিটার পরেই হচ্ছে বিন্দুপাড়া। এখন আমরা যাচ্ছি সেই বিন্দুপাড়ায়। সো তোমরা পুরো ভিডিওটা দেখেছো, খুব ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করো গাইস, এবং লাইক কমেন্ট অবশ্যই করো, এবং আমার চ্যানেলটাকে ফলো করে রাখো। সো দর্শক, আমি এখন চলে এসেছি ঝাড়খণ্ডের বিন্দুপাড়া। আর আমি এখানে আসলাম একটা আমার একজনের সঙ্গে দেখা করার জন্য আমি এখানে বেসিক্যালি আসা। আর এখানকার পরিবেশটা দেখো, চারিদিকে শুধু মাঠ আর মাঠ। কারণ আমাদের দিকে সব মাঠগুলো নেই, চারিদিকে সবুজে ঘেরা সব ধান ক্ষেত, গম ক্ষেত, আরও নানান রকমের জিনিসের সব খেতিবাড়ি এলাকা। তো খুব ভালো লাগলো জায়গাটা, নিরিবিলি একটা জায়গা, শান্ত জায়গা। তো কে কোথা থেকে আমার ব্লগটা দেখছে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে। আমার ব্লগটা তোমাদের কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে। আর
এখনও অবধি যারা আমার পেজটাকে আর আমার ইউটিউব চ্যানেলটাকে এখনও অবধি যারা ফলো করে রাখোনি, তারা আমার ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং আমার ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে রাখবে। তোমাদের এরকম আরও নানান রকমের কন্টেন্ট দিতে থাকবো, তোমাদের খুব ভালো লাগবে। আর এই যে দেখো ছেলে পিলেকে দেখছো, এই যে ভুটভুটি ভ্যান নিয়ে একদম মাঠে চারিদিকে এদিক ওদিক করে বেড়াচ্ছে। তো হ্যালো এভরিওয়ান, এখন যার জন্য অপেক্ষায় ছিলাম ফাইনালি সে চলে এসছে, সেটা আমি তোমাদেরকে দেখাবো সেটা কি। তো তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে মুখিয়াজি। হ্যাঁ, মুখিয়াজির সঙ্গে দেখা হলো ফাইনালি প্রথমবার। তোমরা মুখিয়াজিকে ভালোভাবে চেনো, মর্জিনার ভাতার। তো এনাকে মর্জিনার ভাতার বলে সবাই চেনে। তো এনার মর্জিনার ভাতার নামটা, যে ক্যারেক্টারটা কি করে আসলো, কোথা থেকে আসলো, সেটা আমরা জেনে নেব। মর্জিনার ভাতার নামটা যেটা আছে সেটা একটা গুপ্ত রাজ, সেটা নামটা কোথা থেকে আসলো সেটা বলবো না। আচ্ছা আচ্ছা, তো দাদা কিন্তু সেটার নামটা কোথা থেকে এসছে সেই জিনিসটা কিন্তু আমার ড্রিম আছে, ড্রিমটা পূর্ণ হোক তাহলে। দাদার একটা ড্রিম আছে, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো শুনে। ইনশাআল্লাহ দাদার ড্রিমটা পূরণ হোক, তোমাদের সবার দুয়াতে, আমার দুয়াতে, সবার দুয়াতে যেন দাদার ড্রিমটা পূরণ হোক। সো তারপরে জেনে নেব দাদা বিয়ে করেছে কি বিয়ে করেনি, সেটা আগে জেনে নেব। দাদা বিয়ে করেছো? হ্যাঁ করেছি তো, 8-10টা আছে লাগছে বাড়ি বাড়ি। তো খুব ভালো লাগলো, 8-10 জনকে বিয়ে করেছে, মানে একটাও নাই। তার মানে একটাও নাই। আমাদের মুখ দেখে কেউ পছন্দই করে না। না না, মুখ দেখে কিছু হবে না, কাজে দেখতে হবে। দেখতে হবে না, কাজে দেখতে হবে, এখন কাজ দেখতে হবে, কাজ। ঠিক আছে, সবাই দাদাকে ফলো করো। আর দাদা নতুন পেজ, খুব ভালো ভিডিও করে, তো আপনারা সবাই বেশি বেশি করে ফলো করেন। থ্যাংক ইউ সো মাচ, আর ভালো থাকেন, আবার দেখা হবে। খালি আপনার কাকা না সবারই কাকা? না, আমার কাকা। ওর কাকা? হ্যাঁ, তো মারুফ দা বলেন। আচ্ছা ঠিক আছে, তো মারুফ দাস, এই মারুফ দাস চাচাবাদিয়া রিস্তে দা বলছেন, মানে এটা বিশাল বড় ব্যাপার। মার্ডার করো, কিলিং করো। সো দর্শক, এটা আমার ভাতিজা। আপনাদের সবাইকে বলবো, কাকার যে ব্লগ বানানোর সিস্টেম, যে তারিকাটা সম্পূর্ণ প্রফেশনাল। আপনারা যদি সাপোর্ট করে আগে বাড়ান, তাহলে আমার বিশ্বাস সে সুজাপুরের মধ্যে টপ কন্টেন্ট ক্রিয়েটর হবে। এবং ওনার যে কথা বলে, আপনি এই ব্লগটা দেখবেন জালালপুর থেকে যখন আমরা নামলাম, চা খেলাম, তারপরে জালালপুর থেকে আমরা আরও অন্য জায়গায় গেলাম। সো অনেক কিছু শ্যুট করেছে, বারারুয়ার ব্রিজ, ফারাক্কা ব্রিজ, একটা ব্লগ বানানোর জন্য সে খুব এক্সাইটেড ছিল। তো আপনারা সহযোগিতা করে ভাতিজাকে আগে বাড়াবেন, প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটার আমাদের ফিউচারে। থ্যাংক ইউ সো মাচ গাইস, ভালো থাকেন। ক্যামেরা কিন্তু আমি করেছিলাম, ফলো করে দিও সবাই। হ্যাঁ, সবাই কিন্তু ফলো করো গাইস।